নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, এই ভিডিওটা তোমাদের জন্য। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের উপরে একটি সম্পূর্ণ সাজেশন দেব, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রেও এই সাজেশনটি কার্যকরী। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস কী কী থাকে। দেখো, বেশিরভাগ স্কুলে 1 অধ্যায় থেকে 7 অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষাটা হয়। এবারে স্কুল অনুযায়ী কিন্তু এই অধ্যায়গুলো কম বেশি হয়। তো আমি তোমাদের আজকে 1 অধ্যায় থেকে 7 অধ্যায় পর্যন্ত অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার, বৃদ্ধি বা হ্রাস এবং বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এই 7টা অধ্যায়ের উপরে সাজেশনটা দেব। তো চলো আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নিই। দেখো, তোমাদের প্রথমে যে অধ্যায়টা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য করবে দেখে নাও। প্রথমে থাকছে প্রয়োগ নম্বর 4-5, এটা তোমরা টেক্সট বইয়ের 4 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে কোষে দেখি 1.1, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 3-এর দাগ, 4-এর 1, 4, 6-এর 5, 7, এই অঙ্কগুলো তোমরা টেক্সট বইয়ের 4 থেকে 5 নম্বর পেজে পাবে। এরপরে এই অধ্যায়ের প্রয়োগ নম্বর 12, 13, 14, 15, এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 9 ও 10 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 1.2, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 2-এর দাগ 1, 2, 3-এর দাগ, 4-এর 8, 9, 10, 13, 15, 16, 17, 18, 19 এবং 20, এই অঙ্কগুলো খুব ভালো করে করবে। এখান থেকে কিন্তু তোমাদের একটা 3 নম্বরের প্রশ্ন অবশ্যই থাকে, এটা তোমরা টেক্সট বইয়ের 10 থেকে 11 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে প্রয়োগ নম্বর 16, 18, এটা তোমরা টেক্সট বইয়ের 11, 12 নম্বর পেজে পাবে। এরপরে কোষে দেখি 1.3, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবে 1, 3, 5, 6, 8 এবং 10-এর সব অঙ্কগুলো আর 11 সব অঙ্কগুলো, এই 10 এবং 11 এখান থেকে শর্ট টাইপ কোশ্চেন থাকে, এটা তোমরা টেক্সট বইয়ের 13 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো প্রয়োগ নম্বর 26, 27, এটা তোমরা টেক্সট বইয়ের 19 নম্বর পেজে পাবে। 1.4-এর 2-এর সব অঙ্কগুলো, 3-এর 1, 2, 3, 5, 6, 7, 8, এই অঙ্কগুলো করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 22 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো কোষে দেখি 32, 33, 34, 35, 37, 38 এবং 39, এটা তোমরা টেক্সট বইয়ের 25 থেকে 27 নম্বর পেজে পাবে। এরপরে কোষে দেখি 1.5, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 3-এর সবগুলি, 4, 5, 6, 8-এর 2, 3, 4, 9, 11, 12 সব অঙ্কগুলো এবং 13 সব অঙ্কগুলো, এটা তোমরা টেক্সট বইয়ের 29 এবং 30 নম্বর পেজে পেয়ে যাবে। তো প্রথম অধ্যায় থেকে এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এরপরে চলে এসো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সরল সুদ, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে একটু দেখে নাও। প্রথমে তোমরা যেটা করবে, উত্তবর্ণ কাকে বলে আর অধবর্ণ কাকে বলে, এই সংজ্ঞা দুটো একটু দেখে রাখবে। এরপরে চলে এসো প্রয়োগ নম্বর 9, এটা তোমরা টেক্সট বইয়ের 35 নম্বর পেজে পাবে। প্রয়োগ নম্বর 21, টেক্সট বইয়ের 39 নম্বর পেজে পাবে এবং প্রয়োগ নম্বর 25, 26, 27, টেক্সট বইয়ের 42 নম্বর পেজে পাবে। প্রয়োগ নম্বর 29, 30, এটা তোমরা টেক্সট বইয়ের 44 নম্বর পেজে পাবে। এরপরে কোষে দেখি 2, এখান থেকে 2, 3, 7, 10, 13, 14, 15, 16, 18, 19, 20 এবং শর্টের জন্য 21-এর সব অঙ্কগুলো আর 22-এর সব অঙ্কগুলো দেখে রাখবে। এই অঙ্কগুলো তোমরা টেক্সট বইয়ের 46 থেকে 48 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের কিন্তু একটা বড় প্রশ্ন থাকবে 5 নম্বরের, আর শর্ট টাইপ প্রশ্ন থাকবে। তো এই অধ্যায়টা ভালো করে করবে। এরপরে চলে এসো 3 নম্বর অধ্যায়, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। দেখো, তোমাদের উপপাদ্য একটা থাকে, তো আমি তোমাদের বলবো এই অধ্যায় থেকে 32 এবং 33-এর উপপাদ্যটা তোমরা ভালো করে করবে। আর বাকি যে অঙ্কগুলো আছে সেখান থেকে শর্ট টাইপের প্রশ্ন আসে, তো এখানে শর্টের জন্য 2 এবং 4-এর অঙ্ক লিখে রাখবে। কোষে দেখি 3.2, এখান থেকে 7, 9, 11, 12, এই 4টে একটু দেখে রাখতে পারো, তোমাদের এক্সট্রা উপপাদ্য হিসেবে আসে। যদি কেউ মনে করো যে এটা করবে না, না করতেও পারো। আর শর্টের জন্য 16 আর 17 অঙ্কগুলো একটু দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 66 নম্বর পেজে পেয়ে যাবে। তো আবার বলছি, এখান থেকে 5 নম্বরের উপপাদ্যের জন্য 32 এবং 33, এই উপপাদ্য দুটো ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো আয়তঘন, এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও। এখান থেকে প্রয়োগ হিসাবে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 13, 16, 18 এবং 19 আর 8-এর দাগ, এটা তোমরা টেক্সট বইয়ের 70 থেকে 73 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে।
এরপরে কোষে দেখি 4, এখান থেকে 3, 6, 10, 11, 12, 13, 15, 17, 18, 19 এবং 21, আর শর্টের জন্য 24-এর সব অঙ্কগুলো 25-এর সব অঙ্কগুলো দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 74 থেকে 76 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। তো এটা কিন্তু তোমাদের পরিমিতির অধ্যায়, এখান থেকেও কিন্তু একটা 5 নম্বরের অঙ্ক অবশ্যই থাকবে। এই যে অঙ্কগুলো দিলাম, কোষে দেখি 4 আর প্রয়োগ, এই অঙ্কগুলো খুব ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু তোমরা 5 নম্বর একটা অঙ্ক পাবে। এরপরে চলে এসো নেক্সট অধ্যায়, অনুপাত ও সমানুপাত। দেখে নাও এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে। প্রথমে প্রয়োগ নম্বর 4, 9, 11, এটা তোমরা টেক্সট বইয়ের 79 নম্বর পেজে পাবে। এরপরে প্রয়োগ নম্বর 17, 18, 19, এটা তোমরা টেক্সট বইয়ের 81 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 5.1, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 2-এর 3, 4, 5, 6, 4-এর 1, 3, 4, 5-এর 2, 3, 7-এর 1, 2, 8-এর 1, এটা তোমরা টেক্সট বইয়ের 82 নম্বর পেজে পাবে। এরপরে কোষে দেখি 5.2, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 2-এর 3, 4, 3-এর 3, 4, 4-এর 3, 4, 7, 8, 9, এটা তোমরা টেক্সট বইয়ের 87 থেকে 88 নম্বর পেজে পাবে। এরপরে প্রয়োগ নম্বর 56, 57, 58, 60, 61, 63, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 93 ও 96 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 5.3, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 1-এর 3, 2-এর 2, 3, 3-এর 1, 4-এর 1, 2, 5-এর 1, 2, 6-এর 3, 5, 6, 7-এর 1, 2, 8-এর 1, 2, 10-এর 1, 11-এর 1, 2 এবং শর্টের জন্য 12 সব অঙ্কগুলো 13 সব অঙ্কগুলো করে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 97 থেকে 99 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। তো এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা করবে, প্রয়োগ নম্বর 8, টেক্সট বইয়ের 105 নম্বর পেজে পাবে। প্রয়োগ নম্বর 14, 15, এটা তোমরা টেক্সট বইয়ের 109 নম্বর পেজে পেয়ে যাবে। এবং প্রয়োগ নম্বর 19, 20, এটা তোমরা টেক্সট বইয়ের 111 নম্বর পেজে পাবে। আর প্রয়োগ নম্বর 21, 22, 23, 112 নম্বর পেজে পাবে। এই প্রয়োগগুলো একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট কোষে দেখে 6.1, এখান থেকে 5, 7, 9, 12, 13, 14, 15, 17, 19, 20, 22, 24 এবং 25, এই অঙ্কগুলো তোমরা টেক্সট বইয়ের 112 থেকে 113 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এগুলো একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো প্রয়োগ নম্বর 28, 29, যেটা তোমরা টেক্সট বইয়ের 116 থেকে 117 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এখানে একটু বলে রাখি, এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস একটা অধ্যায়ের মধ্যে দিয়েছে, কিন্তু দুটো পার্ট আছে, একটা চক্রবৃদ্ধি সুদের পার্ট আর একটা সমহার বৃদ্ধি বা হ্রাস। কোষে দেখি 6.1-এর যে অঙ্কগুলো হলো সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের উপরে। এরপরে কোষে দেখি 6.2 যে পার্টটা আছে সেটা সমহার বৃদ্ধি বা হ্রাসের উপরে। তো সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে এখান থেকে যে অঙ্কগুলো করবে, কোষে দেখি 6.2 থেকে 3, 4, 5, 7, 10, 12 এবং 15, আর শর্টের জন্য 16 সবগুলো, 17 সবগুলো করে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 117 থেকে 119 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট চলে এসো তোমাদের পরের অধ্যায়, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তোমরা এখান থেকে যে ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো থাকছে 34, 35 এবং 37, এটা তোমরা টেক্সট বইয়ের 123, 129 ও 136 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 7.1, এখান থেকে 7, 9, 11, 12 অঙ্কগুলো একটু দেখে রাখবে। যদি কেউ মনে করে যেগুলো করবে না তাহলে নাও করতে পারো, তবে শর্টের যে অঙ্কগুলো আছে 14, 15, এই দাগের অঙ্কগুলো একটু ভালো করে দেখে রাখবে, যেটা তোমরা টেক্সট বইয়ের 26 থেকে 27 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। আর কোষে দেখে 7.2, এখান থেকে 4, 7, 8, 10 এগুলো দেখে রাখবে। আর যদি মনে হয় যে এগুলো করবে না তাহলে নাও করতে পারো, অসুবিধা নেই। তবে উপপাদ্য 34, 35, 37 এই উপপাদ্যগুলো ভালো করে দেখে রাখবে। 133, 134 নম্বর পেজে 12 যে শর্টগুলো আছে সেগুলো দেখে রাখবে। এরপরে যেটা আছে কোষে দেখি 7.3, এখানে 5, 6, 8-এর অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। আর শর্টের জন্য 10 ও 11 সব অঙ্কগুলো দেখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 138 থেকে 139 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। তো আমি আবার বলছি, এই যে উপপাদ্যের চ্যাপ্টার লাস্টের, এই চ্যাপ্টার থেকে মেন হচ্ছে তোমরা 34, 35 আর 37 উপপাদ্যটা ভালো করে করবে। আর বাকি অঙ্কগুলো কোষে দেখির যে অঙ্কগুলো আছে সেগুলো যদি মনে করো দেখবে তো দেখে রাখতে পারো। আর যারা একটু কমজোর স্টুডেন্ট আছো তাদের করার দরকার নেই, তবে শর্ট টাইপ যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে রাখবে। আর এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যদি তোমাদের কোনো স্কুলে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টা থাকে, তাহলে এই অধ্যায় থেকে শুধুমাত্র 38 নম্বরের যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা ভালো করে দেখে রাখবে। আর এখান থেকে কিছু করার দরকার নেই।
তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের উপরে একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।